তো নমস্কার বন্ধুরা, আজকে হলো শিবরাত্রি। তো শিবরাত্রিতে আমি উপোস করেছিলাম। তো সেই মতো পুজো করেছি আমি সন্ধ্যাবেলা। সুন্দর করে সেজে টেজে আমি পুজো করতে এসেছি। তো এই যে আমি ফুল বেলপাতা সব কিছু আর কি জোগাড় করে নিয়েছি। এবার আমি আমার শিবলিঙ্গকে প্রতিস্থাপন করব। তো এটা ফার্স্ট প্রথম শিবলিঙ্গটা নতুন, তো সেই জন্য প্রথমে আমি সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি দেখো প্রথমে ঘি, মধু, দই এগুলো দিয়ে শিবলিঙ্গকে সুন্দর করে স্নান করে নিচ্ছি। ঠিক আছে, তারপর আমি একে একে সব কিছু দিলাম, দিয়ে এভাবে করে নিচ্ছি। আমি ঠিক জানি না, তবে সবার মুখে শুনেছি যেটা সেটা। তো নতুন যেহেতু বসাচ্ছি, এর আগে আমাদের ছিল না, আমরা অন্য জায়গায় গিয়ে পুজো করতাম বা নিজের বাড়িতে বানিয়ে করতাম, কিন্তু এটা যখন নতুন ঠাকুর ঘরে কেনা হয়েছে তো সেটাকে একবারে বসিয়ে নিচ্ছি। আমি এই যে প্রণাম করে আমি বসিয়ে নিচ্ছি। তারপরে আমি পূজা সেরে নেব। এই যে দেখো সব কিছু জোগাড় করে নিচ্ছি। ক্যামেরাম্যান ভাই ছিল, জানি না কেমন হয়েছে। এবার আমি আকন্দ ফুলের যে মালাটা গেঁথেছিলাম সেটা ঠাকুরকে পরিয়ে দিলাম। শিব ঠাকুরের কিন্তু আকন্দ ফুলের মালা খুবই পছন্দের। তারপরে ওই ভাউটির ফুল টুল, তারপরে ভাং, নীলকণ্ঠ, যা যা লাগে সব কিছু আমি জোগাড় করেছি। তো তারপরে 5 রকমের ফল দিয়ে দিয়েছি। বেল তো ঠাকুরের খুবই প্রিয়, বেল টেল দিয়েছি। এবার একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার লিঙ্গটা একদমই ছোট, যার কারণে দেখা যাচ্ছে না, তবে কোনো ব্যাপার না, ছোট বড় নিয়ে কোনো ব্যাপার না। এবার আমি দুধ দিয়ে, আর যতবার আমি জল ঢালবো ততবারই আমার মন্ত্র এক এক রকম চেঞ্জ হবে। ঠিক আছে, দুধ দিয়ে ঢাললাম, তারপর আমি দই দিয়ে ঢাললাম। তো যতবারই আমি ঢালবো ততবারই আমার মন্ত্রটা চেঞ্জ করেছি আমি। তো মধু দিয়ে, ঘি দিয়ে, 4টে জিনিস দিয়ে আমি ঢেলে নিয়েছি। এবার আমি পুজো দিয়ে দিচ্ছি। ধূপকাঠি, তারপরে হচ্ছে পঞ্চপ্রদীপ, প্রদীপ সব কিছু দেখে নিচ্ছি। এবার আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে লাস্টে একবার ঢেলে নেব, যেটা আমি এর পরের দিনও করব। তো এবার আমি শেষ ঢেলে নিয়ে এবার আমি প্রণাম টনাম করে নিয়ে একটু ঘন্টা বাজিয়ে নেব। তো এই যে কাসর বাজালাম, ঘন্টা বাজালাম, তারপরে কাসর, তারপরে আমি শাঁখ বাজাবো, ব্যাস।